আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো রাইয়ান হচ্ছে এখন ঘুমাইলো, আর এখন হচ্ছে আমি রান্না বাড়া করব। কারণ সকালে রান্না করছি শুধু ভাত আর আলু ভর্তা, ওটা দিয়েই খাইছি। খাওয়া দাওয়া করে রাইয়ানকে নিয়ে একটু খেলা করলাম। আরও কাজ ছিল, কাপড় চোপড় ধোয়া, থালবাটি ধোয়া, ঘরটার ঝাড়ু দেওয়া, এগুলো করলাম রায়ানকে নিয়ে। তো এখন হচ্ছে 11টা বাজে। তো এই সময় দুপুরের জন্য কিছু রান্না করে নিই, দুপুর আর রাতের সহ একবারে রান্না করে নেব। কারণ রায়ান এখন ঘুমাইছে, আরও উঠে গেলে তো পারবো না। আমাদের মা ছেলের দিন এমন করেই কাটতেছে। আর রাত কাটছে কিভাবে, সেটা যদি আমি ভিডিও করে রাখতাম তাহলে দেখলে হয়তো বুঝতে পারতেন রায়ান ওর বাবাকে কতটা ভালোবাসে। রায়ানের বাবা বাড়ি থেকে বের হয়েছে রাত 7টা বাজে, 7:30 বাজে। তো রায়ান হচ্ছে ওই সময় ঘুমাই গেছে, খেলতে খেলতে 9টা বাজে ঘুমাই গেছে। তো রায়ান একবারে জাগনা পাইছে রাত 3টা বাজে। জাগনা পাইয়ে হচ্ছে ওর বাবাকে খুঁজতেছে, ওর বাবাকে পায় নাই, তখন ডাকতেছে। পরে হচ্ছে ওর বাবার সাথে আমি ফোন দিলাম, কথা বললো, ভিডিও কলে কথা বলে তারপরে ঘুমাইছে। যে ডাকাটাকি শুরু করছিল ওটা দেখলে তো একদম অবাক হয়ে যেতাম যে কি এক আজব। আর আমার হাতে বটি, এখন হচ্ছে আমি তরকারি কাটবো, এই জন্য বটি নিয়ে ঘরে যাই। কারণ রায়ান ঘরে ঘুমাইছে, ঘুম থেকে উঠে যদি আমাকে না দেখে তাহলে অনেক ঝামেলা করবে। ওদিকে ঘুমাই আছে আর আমি ঘরে বসে কাটি, কারণ রায়ান উঠলে আমি দেখতে পারবো, আর উঠে আমাকেও দেখতে পারবে, তখন আর বেশি কান্নাকাটি করবে না। তো আজকে হচ্ছে রান্না করব আমি নতুন আলু দিয়ে, আর হচ্ছে পাতাকপি দিয়ে একটু ভাজি করব। আর বেশি কিছু রান্না করব না, কারণ আমার নাকি এত কিছু খাওয়া যাবে না। রায়ান একটু অসুস্থ, একটু বেছে বেছে খাইতেছি আর কি, সুস্থ হইলে খাওয়া যাবেই। আমি তরকারি কাটতে কাটতে রায়ান ঘুম থেকে উঠে গেছে। তো এখানে আমি সব রেডি করে নিলাম, এই যে পাতাকপি আলু কুচাই নিছি, কাঁচামরিচ পেঁয়াজ নিছি, এগুলো এখন রান্না করে নিই। রায়ান খেলা করতেছে, আবার একটু করে ওকে গোসল করে দিতে হবে। আলু আর পাতাকপি এভাবে ভাজি করলে আমার কাছে অনেক মজা লাগে, এই জন্য আমি এইভাবে ভাজি করতেছি, এটা দিয়েই খাবো। বিড়াল বসে আছে আর রায়ান হচ্ছে এখানে যে লাঠি দিয়ে ওদেরকে পিটাইতেছে, বড় একটা লাঠি হাতে নিছে। রান্না বাড়া শেষ করলাম, রায়ানকে গোসল করাইলাম, আমি করলাম। এখন হচ্ছে আমরা ভাত খাবো। মা ছেলে মিলে দুজনে খাইতে বসলাম। আগে হচ্ছে রায়ানকে খাওয়াইতেছি, তারপরে আমি খাই, কারণ বাচ্চার একটু খিদে লাগছে। সেই সাথ লক্ষ্মী। ঘুম চালাবা? আচ্ছা খায়া উঠি, তারপরে খাওয়া দাওয়া শেষ করি। বিকেল হয়ে গেছে, এখন হচ্ছে রায়ানকে নিয়ে হাঁটতেছি। ও ডাকতেছে বাবা বাবু, এইভাবে করে ডাকতেছে। তো না হাঁটলে আবার কান্নাকাটি করতেছে। ঘুমাইছিল অবশ্য, খাওয়া দাওয়া করে ঘুমাইছিল, ঘুম থেকে উঠে কান্না করতেছে। একটু হাঁটতেছি।
বিকেল হলেই যেন কেমন ঠান্ডা, গায়ে একদম শিরশির লাগে, ঠান্ডা পড়ে গেছে। আর এই সময় রোদটা অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি। এতক্ষণ রোদেই বসেছিলাম, তো রাইয়ান আর বসে থাকে না, এই জন্য একটু করে হাঁটতেছি, ভালো লাগতেছে। রাইয়ানের সাথে সাথে আমারও হাঁটা হয়। হ্যাঁ কি বাবা, বাবাকে ডাকো, তোমার বাবা না তোমার সাথে কথা বললো। হুম, আয় বাবা, বাবা তো আসে না, বাবা আসবো। আমরাও যাইতাম, কারণ রাইয়ানের ঠান্ডা লাগবে দেখে আমরা যাই নাই। তো রাইয়ানের বাড়ি থেকেই ঠান্ডা লাগছে, সবাই দোয়া করেন রাইয়ান সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি। আর মাকে হচ্ছে এখন নিয়ে যাইতেছে থেরাপি দেওয়ার জন্য, এখনও দেওয়া হয় নাই, ঢাকায় পৌঁছেছে। তো ওনারা বলছে যে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে দিব থেরাপিটা, কারণ কষ্ট হবে একটু, এই জন্য আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা কেমন লাগলো একটু জানায়েন। আমাদের মা ছেলের আপডেট। মা ছেলে সারাদিন শুধু খাইলাম, ঘুম পারলাম আর বেড়াইলাম, এই পর্যন্ত, আর কোনো কাজ নাই। আল্লাহ হাফেজ। এখানে রোদটা ভালো লাগতেছে, এই জন্য এখানে এসে দাঁড়াইলাম, কিন্তু রাইয়ান এখানে থাকতে চায় না।